র্যান্ডাম ফেসবুকে আমার কাছে অনেক মেসেজ এসেছে যেখানে আমাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে দাদা, যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমাকে আগে ভালোবাসতো, কিন্তু এখন সে আর আমাকে আগের মতো ভালোবাসে না। ইভেন তার যখন মন হয় তখন সে আমাকে কল করে, মেসেজ করে, হয়তো একটু ভালোবাসাও দেখায়, কিন্তু যখন তার মন হয় না তখন সে কোনো রকম যোগাযোগ রাখে না। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা আমি জানার পরেও এখান থেকে বের হতে পারছি না। আমি কি করব? তো আজকের এই ভিডিওতে তোমাকে আমি একটা কথা বলতে চাই যে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কিন্তু সাইকোলজিক্যাল ম্যাটারগুলো খুব ভালোভাবে জানে। তোমার উপরেও দুটো ডার্ক সাইকোলজি ইউজ করা হয়েছে, এই কারণেই কিন্তু তুমি এই বিষয়টা ঠিক বুঝে উঠতে পারছো না, এবং এখানে তোমার কি করা উচিত সেটাও তুমি বুঝতে পারছো না। আর তার জন্য সে কিন্তু তোমাকে তার কথায় নাচাচ্ছে। তো এই দুটো ডার্ক সাইকোলজিক্যাল ব্যাপার যদি তুমি জেনে যাও তাহলে কিন্তু তুমি এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এখান থেকে বেরিয়ে আসতেও পারবে। কি করতে হবে সেটা সম্পূর্ণ জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো, প্রথমে তোমাকে যে কথাটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই সাইকোলজিক্যাল ম্যাটারগুলো কিন্তু যতটা ভালো ঠিক ততটাই খারাপ। এই পৃথিবীতে বহু মানুষই আছে যারা সাইকোলজিক্যাল ম্যাটারগুলো খুব ভালোভাবে বোঝে, এবং যে কোনো বিষয়ে যখন কেউ ভালোভাবে বোঝে তখন কিন্তু সে সেটার সৎ কার্যও করতে পারে এবং অসৎ কার্যেও ব্যবহার করতে পারে। যেমন আমি সাইকোলজিক্যাল ম্যাটারগুলো হয়তো খুব ভালোভাবে বুঝি, কিন্তু আমি মানুষের সাহায্য করার জন্য এই সাইকোলজিক্যাল বিষয়গুলো বোঝাই। কিন্তু কিছু মানুষ আছে যারা ডার্ক সাইকোলজি ইউজ করে, এবং তারা সেই সাইকোলজি ইউজ করে সামনের মানুষটাকে কিছুটা হলেও বশীভূত করে নেয়। তো সামনের মানুষগুলোকে বশীভূত করে নেওয়ার জন্য দুটো ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট, ঘোস্টিং। ঘোস্টিং এই ওয়ার্ডটা সম্বন্ধে অনেকে হয়তো শুনেছো, আবার অনেকে নাও শুনতে পারো। ঘোস্ট কথার অর্থ ভূত। ডার্ক সাইকোলজির মধ্যে সব থেকে ফেমাস সাইকোলজি হচ্ছে ঘোস্টিং। এই ঘোস্টিংটা খুব সিম্পল একটা ট্রিক, এবং বহু মানুষ কিন্তু এই ঘোস্টিং অর্থাৎ এই ডার্ক সাইকোলজি ইউজ করে সামনের মানুষকে কিছুটা হলেও বশীভূত করে নেয়, তার কথায় তাকে নাচাতে পারে, এবং অনেক মানুষ আছে নিজের ভ্যালু বাড়ানোর জন্য কিন্তু এই ঘোস্টিংটা ইউজ করে। এখন তোমার উপরেও এটা ইউজ করা হয়েছে সেটা তুমি বুঝতে পারবে আমি যদি এই বিষয়টা সম্বন্ধে ডিটেলসে জানাই। দেখো, যেসব মানুষরা রিলেশনশিপটাকে খুব একটা প্রাধান্য দেয় না সেই সব মানুষরা নিজেদের জীবনে এমন একজন মানুষকে রাখতে পছন্দ করে যে মানুষটাকে তার দরকারেই সে ব্যবহার করতে পারবে। দরকার বলতে শুধুমাত্র যে কোনো শারীরিক চাহিদা বা মানসিক চাহিদা তেমনটাও নয়। অনেক মানুষ আছে যারা কিন্তু এমন একজন মানুষকে নিজেদের জীবনে রেখেছে, যখন সে ডাকবে তখন সে যেন তার কাছে উপস্থিত হয়। সেটা তার মন ঘোরানোর জন্য হতে পারে, মানসিক শান্তি দেওয়ার জন্য হতে পারে, শারীরিক স্বস্তি পাওয়ার জন্য হতে পারে, আবার টাকা পয়সা অন্য কিছুর জন্য হতে পারে। তো এইসব মানুষরা রিলেশনশিপকে প্রাধান্য দেয় না। এইসব মানুষরা কখনোই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রিলেশনশিপটাকে শুভ পরিণতি দেওয়ার জন্য কখনোই রিলেশনে যায় না। তারা একটা মানুষকে নিজেদের জীবনে রাখে এবং সম্পূর্ণভাবে তাকে বশীভূত করে রাখে, এবং সেই মানুষটাকে যখন তার দরকার হবে তখন সে ব্যবহার করতে। সো তুমি সেই মানুষটা তার জীবনে হয়ে গেছো, কারণ সে ঘোস্টিং ইউজ করছে। ঘোস্টিংটা খুব সিম্পল সাইকোলজিক্যাল ট্রিক, কিন্তু এটা ডার্ক সাইকোলজির সব থেকে ফেমাস। দেখবে যে মানুষটা তোমার জীবনে এসেছিল সেই মানুষটা কিন্তু তোমাকে প্রথমের দিকে খুব ভালোবেসেছিল। প্রথমে তোমার সব কোয়ালিটি তার খুব ভালো লাগতো। শুধুমাত্র কোয়ালিটি নয়, তুমি তার কাছে সব থেকে সুন্দরী কিংবা সব থেকে সুন্দর একজন মানুষ ছিলে। সে তোমার প্রশংসা করে তোমাকে এতটা উপরে তুলে দিয়েছিল যে তোমারও মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি হয়তো সত্যিই এতটা প্রশংসার যোগ্য, আমি সত্যিই খুব গুণবান একজন মানুষ, কিংবা সত্যিই আমি খুব সুন্দর বা সুন্দরী একজন মানুষ। কিন্তু যেই তুমি উপরে ভাসতে শুরু করলে, যখন তুমি তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করলে, তখনই সে সেখান থেকে সরে গেল। এটাই হচ্ছে ঘোস্টিং ট্রিক। ম্যাক্সিমাম মানুষ এই ট্রিকটা ইউজ করে নিজের ভ্যালু বাড়ানোর জন্য, আবার অনেক মানুষ ইউজ করে কোনো একটা মানুষকে নিজের কথায় নাচানোর জন্য। প্রথমের দিকে সে তোমাকে এতটা বেশি পাত্তা দেবে, এতটা বেশি তোমার প্রশংসা করবে যে তোমার মনে হবে সামনের মানুষটা আমাকে খুব ভালোবাসে, এবং
একটা সময়ে যখন সে বুঝে যাবে যে তুমিও তার প্রেমে হাবুডুবু খাচ্ছ, এখন তুমি হয়তো ছেড়ে যেতে পারবে না, তখন কিন্তু সে সেখান থেকে সরে যাবে। তখন সে আর প্রশংসা করবে না, সে আর তোমার গুণগানও করবে না, এমনকি সে কিন্তু ঠিকঠাক ভাবে তোমার সাথে যোগাযোগটাও রাখবে না। কিন্তু যেই তুমি এটা ভাবতে শুরু করবে যে সামনের মানুষটা হয়তো আমাকে অতটা ভালোবাসে না, তাহলে আমি সরে যাই, যেই তুমি সরে যেতে শুরু করবে তখনই কিন্তু সেই মানুষটা আবার তোমার প্রশংসা করে তোমার কাছে এসে তোমাকে ফোন করে ভুলিয়ে তোমাকে আবার তার প্রেমের জালে ফাঁসিয়ে রাখবে। সো মূলত তারা এই আপ ডাউন সিচুয়েশনটাকে ক্রিয়েট করে ঘোস্টিং নামক ডার্ক সাইকোলজিটাকে ইউজ করে। এই ডার্ক সাইকোলজিটাকে ইউজ করে কিন্তু অনেক মানুষ নিজের ভ্যালুও বাড়ায়। সামনে জাস্ট যাবে, একটু কথা বলবে এবং খুব হেসে ভালোভাবে কথা বলবে, এবং যেই তুমি তার সাথে একটু বেশি কথা বলতে চাইবে তখনই কিন্তু সে সেখান থেকে সরে যাবে, বলবে তার সময় নেই, আমি খুব বিজি আছি, এবং ইচ্ছা করে সে তোমার ফোন ধরবে না, মেসেজ সিন করে রিপ্লাই করবে না, আরও অনেক ধরনের এই ধরনের কাজকর্ম করবে যাতে তুমি তার কথা ভাবতে বাধ্য হও এবং তুমি এটা বুঝতে পারো যে হ্যাঁ সে সত্যিই খুব বিজি মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি সে ততটাও বিজি নয়। এটাই মূলত ঘোস্টিং ডার্ক সাইকোলজি, এবং এটা বহু মানুষ ইউজ করে থাকে, এবং আমি গ্যারেন্টির সাথে বলতে পারি এই ডার্ক সাইকোলজিটা তোমার সাথেও ইউজ করা হয়েছে এবং বারবার ইউজ করা হচ্ছে, এর ফলে তুমি সেখান থেকে বেরোতে পারছো না। তো যদি এই ধরনের ডার্ক সাইকোলজির ফাঁদে তুমি পড়ে থাকো, তাহলে তোমাকে কি করতে হবে সেটাও বলে দিই। তোমাকে এই সময় ইউজ করতে হবে রিভার্স সাইকোলজি। রিভার্স কথার অর্থ যে উল্টে দেওয়া, অর্থাৎ সামনের মানুষটা তোমার সাথে যেমনটা করছে তুমিও তার সাথে তেমনটা করতে শুরু করো। যদি তুমি এটা করতে না পারো তাহলে কিন্তু তুমি যত সময় যাবে ততই তার এই সাইকোলজিক্যাল ট্রিকের ফাঁদে পড়ে যাবে, এবং একটা সময় পর তুমি এখান থেকে বেরোতেই পারবে না। তোমার মন কিছুতেই তোমাকে এটা বলবে না যে সামনের মানুষটা তোমার সাথে সাইকোলজিক্যাল গেম খেলছে। ইভেন সে তোমাকে এটা বলবে যে না, সামনের মানুষটা তোকে ভালোবাসে, কিন্তু এটা নয়। যদি সে সত্যিই ভালোবাসতো তাহলে সে তোমাকে সময় দিত, সম্মান করত, শ্রদ্ধা করত, সে রিলেশনশিপটাকে ধরে রাখার চেষ্টা করতো, রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফিউচার প্ল্যান করতো, কিন্তু কোনোটাই সে করে না। তাই ডার্ক সাইকোলজির ফাঁদে পড়লে সেখান থেকে বের হওয়ার জন্য তোমাকে রিভার্স সাইকোলজি ইউজ করতে হবে। রিভার্স সাইকোলজির মাধ্যমে তুমি এখান থেকে খুব সহজেই বেরোতে পারবে। সামনের মানুষটা তোমার সাথে যেমনটা করছে তুমিও তার সাথে তেমনটাই করবে। যদি সে কখনো ফোন না ধরে, যদি সে কখনো মেসেজ না করে, তাহলে তার সাথেও 3 দিনের জন্য এমনটাই করো। তুমিও এই বিষয়ে কোনো ঝগড়া করবে না, এই বিষয়ে কখনোই তাকে এটা বলবে না যে তুমি ফোন ধরনি বলে আমি ফোন ধরছি না, তুমি আমার মেসেজ সিন করে রেখে দাও বলে আমি সিন করে রাখছি, এমনটা বলবে না। বরং তাকে এটা বলবে যে আমি বিজি ছিলাম, যেমনটা সে বলে। হুবহু তার মতো করে বলার দরকার নেই, তাহলেও হয়তো সে বলবে যে আচ্ছা আমি বলি বলে তুমি বলছো, তো তুমি তোমার মতো করে গুছিয়ে বলবে আমি একটু বিজি ছিলাম। এবং যখন ফোনটা ধরে কথা বলছো তখন এটা বলার পরে তুমি কিন্তু নর্মালি তার সাথে কথা বলবে, তাতে সে কিন্তু এটা ফিল করবে যে না, সেও বিজি থাকতে পারে, অর্থাৎ তুমিও বিজি থাকতে পারো। এতে তোমার মান সম্মান বাড়বে, সে তোমার সাথে এই ধরনের কাজ আর পরে হয়তো করতে পারবে না। যদি তার মনে তোমার জন্য ভালোবাসা থাকে তাহলে কিন্তু তোমাকে হারানোর ভয় তার মনের মধ্যে আসবে। সো রিভার্স সাইকোলজি ইউজ করেই তুমি এই ঘোস্টিং নামক ডার্ক সাইকোলজি থেকে বেরোতে পারবে। সেকেন্ড, যে ডার্ক সাইকোলজিটা অনেক মানুষ ইউজ করে থাকে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডার্ক সাইকোলজিটাও তোমার উপরে ইউজ করা হয়েছে, আর এর কারণেই তুমি কিন্তু রিলেশনশিপের মধ্যে তড়পাচ্ছ। ঠিক তোমাকে রিলেশনশিপের মধ্যে কি করতে হবে সেটাও তুমি বুঝে উঠতে পারছো না। কোনো মানুষ যখন রিলেশনশিপটাকে ঠিকঠাকভাবে চালাবে না এটা ধরে নেয়, তখন কিন্তু সে এই ধরনের ডার্ক সাইকোলজি ইউজ করে শুধুমাত্র সামনের মানুষটাকে নিজের হাতের কন্ট্রোলে রাখার জন্য। এই ডার্ক সাইকোলজির নাম হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। ট্রায়াঙ্গুলেশন অর্থাৎ ওয়ার্ডটা শুনেই বুঝতে পারছো 3জন মানুষ এখানে ইনভলভ রয়েছে, তুমি, তোমার পার্টনার এবং আরেকজন। এই আরেকজন মানুষ কে এটাই ভাবছো তো? আরেকজন মানুষ হচ্ছে সেই মানুষটা যে মানুষটার সাথে তোমার পার্টনার সবসময় তোমাকে কম্পেয়ার করে। এই মানুষটা কিন্তু তোমার আশেপাশের কোনো মানুষ হতে পারে, হতে পারে তার কোনো বন্ধু বান্ধবী কিংবা তার পুরনো প্রেমিক বা প্রেমিকা। ইয়েস, ওই মানুষটার সাথে কম্পেয়ার করে তোমাকে বারবার এটা বোঝানোর চেষ্টা করা হয় যে তুমি সেই মানুষটা থেকে অনেক নিচে আছো, সেই মানুষটা থেকে তুমি কিন্তু খুবই নগণ্য একজন মানুষ, এবং এই বিষয়টা বারবার সে তোমার উপরে অ্যাপ্লাই করে। এই ডার্ক সাইকোলজিটা এতটাই ভয়ঙ্কর যে একটা সময়ের পর তুমি এটা মানতে বাধ্য হও যে সত্যি আমি হয়তো সেই মানুষগুলোর থেকে খুবই খারাপ, খুবই নগণ্য। একটা সময় পর এটা তোমার ব্রেনে সম্পূর্ণভাবে ফিট হয়ে যায় এবং তুমি সম্পূর্ণভাবে এটা মেনে নাও যে আমি সত্যি খুব নগণ্য মানুষ।
যে মানুষটা আমাকে ভালোবাসে সেই মানুষটা আমার থেকে বেটার, অনেক বেটার একজন মানুষ পেত, কিন্তু তবুও সে আমাকে ভালোবাসে। আর এই বিষয়টা যখন তুমি মন থেকে মেনে নেবে, তখনই কিন্তু সে তার মন মর্জি কাজগুলো করতে শুরু করবে। তখনই কিন্তু রিলেশনশিপের মধ্যে এই ধরনের সিচুয়েশন তৈরি হবে, যেখানে সে যখন মন চাইবে তখন ফোন করবে, যখন মন চাইবে না তখন সে যোগাযোগও রাখবে না। কারণ তুমি এটা মেনে নিয়েছো যে তুমি খুবই নগণ্য মানুষ এবং তোমাকে সে ভালোবাসে। সে হয়তো তোমাকে এটাও বোঝাতে পারে যে সে তোমাকে দয়া করে ভালোবাসছে, তুমি হয়তো তার লাইফ পার্টনার হওয়ার যোগ্যও না, কিন্তু তবুও সে দয়া করে তোমাকে ভালোবাসছে, তোমাকে ভালো রাখার চেষ্টা করছে, কিন্তু আদৌ সেটা করছে না। সো এই ট্র্যাঙ্গুলেশন নামক ডার্ক সাইকোলজির মাধ্যমে ম্যানুপুলেট করা হয় তোমাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করে। তো তুমি যদি ম্যানুপুলেট হয়ে যাও, ম্যানুপুলেশনের শিকার হও, তাহলে এখান থেকে কিভাবে বের হবে, তাই তো? এখান থেকে বের হওয়া খুব সহজ। যখনই সে অন্য কারোর সাথে তোমাকে কম্পেয়ার করবে এবং তোমাকে ছোট করবে, তখন তুমিও তোমার যে পজিটিভ কোয়ালিটিগুলো আছে, কিংবা তুমি যদি তার জন্য ভালো কিছু করে থাকো, সেগুলোকে তুলে ধরবে। এতে সে বুঝতে পারবে যে তুমি কতটা দামি। অনেক মানুষ এমনও থাকে যারা কিন্তু বারবার এটা বলে যে আমি বেটার কোনো মানুষ পেতাম, বা হয়তো এটাও বলতে পারে তোমাকে যে আমার পিছনে প্রচুর মেয়ে কিংবা প্রচুর ছেলে পড়েছিল, তবুও আমি তোমাকে ভালোবাসি। যখন সে এই কথাগুলো বারবার তোমাকে শোনাচ্ছে, তখন কিন্তু তুমিও মিথ্যা করে হলেও এটা বলো যে হ্যাঁ, আমাকেও কোনো একজন মানুষ ভালোবাসতো এবং সে এখনো পাগলের মতোই ভালোবাসে, সে এখনো আমাকে তার জীবনে চায়। এই কথাগুলো তুমি যখন বলবে তাকে, তখন কিন্তু সে আস্তে আস্তে এটা বুঝতে শুরু করবে যে আমি যে মানুষটাকে খুবই নগণ্য বলে মনে করছি, সে ততটাও নগণ্য নয়। তোমাকে সে দাম দিতে শুরু করবে, এবং নিজের দাম বাড়াতে গেলে এগুলো একটু করতেই হয়। কারণ যে মানুষটা তোমার উপরে ডার্ক সাইকোলজি প্রয়োগ করছে, যে সেই মানুষটার উপরে তুমিও কিছুটা সাইকোলজি প্রয়োগ করতেই পারো, এতে সম্পর্ক ভালো থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো এই দুটো ডার্ক সাইকোলজি কি, কিভাবে এটা কাজ করে এবং কিভাবে তুমি এখান থেকে বের হতে পারবে। এই দুটো ডার্ক সাইকোলজি ইউজ করে অনেক মানুষদেরকে ম্যানুপুলেট করে। তোমাকে ম্যানুপুলেশনের শিকার হলে চলবে না, কারণ তুমি আমার চ্যানেল দেখো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই বিষয়ে তোমার মতামত কি, যদি এই বিষয় দুটো জানতে তুমি আগে থেকেই, তাহলে নিচে কমেন্টে ইয়েস লিখবে। যদি না জানতে, তাহলে অনেস্টলি নো লেখো, অসুবিধা কিছুই নেই। নতুন জিনিস জানা ভালো, জানলে শিখলে তবেই নিজের জীবনকে সহজ সরল করে নেওয়া যায়। ভিডিওটা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দাও, তাই তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করো, সেখান থেকেও কিছু মানুষ ম্যানুপুলেট হওয়া থেকে বাঁচবে, তার জন্য তোমাকেই তারা ক্রেডিট দেবে। এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো, আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।